প্রীতম ভাই আপনি বলুন এবারে। অনেক, আমি সত্যি কথা বলবো যে সত্যিটাই বলি, শুটিংয়ে অনেক হ্যাসেল হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এটা যারা ক্রু ছিল সবাইকে মিস করছি অনেক বেশি, মেধা সহ, যারা মেধাকে স্পেশালি খুব মিস করছি। এনিওয়ে, ভিডিও আছে এখানে। আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি করার সময়। আমরা উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল, স্কেজুয়াল, টাইম, স্পিড অফ রেকর্ডিং, সব কিছু। আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে নাকি, কিন্তু আমি আসলে এই মানুষটার উপর বিশ্বাস আমার ছিল। নট বিকজ হিজ নেম ইজ মাই নেম ইজ সেম, ওনার নাম প্রীতম, আমার নাম প্রীতম, তাই প্রীতমে ভরসা না, এমন কোনো কথা না। আমার অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনও। অ্যান্ড সেই বিশ্বাসের আমরা যখন শুটিং করলাম, শুটিংটা শেষ হলো, এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম, আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন, আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাইতে বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব, মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম। অ্যান্ড আপনার তরফ থেকে তালি হয়ে যাক তার জন্য। হোয়াট আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। আর আমি আশা করব এটা আসলে এরকম কাজ, এটা আমার প্রথম কাজ, এটা আমার শেষ কাজ না। আমাকে দেখলে সবাই বলে ভাই আপনি টিউশনি পড়ান, আপনি আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, অ্যান্ড হচ্ছে আপনি হচ্ছে মেয়ে পটান, মানে আমার ঢিলা ঢালা জামা কাপড় দিয়ে সারা জীবন মেয়ে পটান। এই হচ্ছে আমার ট্রেডমার্ক হয়ে গেছে এখন। 700 টাকা দিয়ে শুরু হইলো, দেন এই সেম শিহাব ভাইও করলো, এখন জাহিদ প্রীতম হচ্ছে। আই হোপ এটা লাস্ট আমার, আমি আর হইতে চাই না এই একই ক্যারেক্টার। আচ্ছা, জাস্ট জোকস অ্যাপার্ট। আসলে এটা হয়েছে কি, যেটা হচ্ছে যে আমরা এই যে গল্পটা, পুরো গল্পটা, এটা কিন্তু খুব, আমরা যেমন হচ্ছে কে ড্রামাতে অনেক কিছু থাকে, সাউথের মুভিগুলো অনেক কিছু থাকে, আমাদের না আসলে বাঙালিদের অনুভূতি, তাদের ওয়ে অফ লাভ, তাদের ওয়ে অফ এক্সপ্রেশন, একটা রিলেশনশিপ, কিংবা আপনি যদি বলেন যে আসলে সম্পর্ক কীভাবে হয়, এত ইনক্রেডিবল হিউম্যান একটা গল্প, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমি দেখছিলাম যে আসলে সেম ক্যারেক্টারই আমি করতেছি, সেম আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আমার অন্যান্য মানে আগের অনেকগুলো ক্যারেক্টার শেড আমি দেখতে পাচ্ছি, কিন্তু গল্পটা এত অসাধারণ। আমি আপনাদেরকে একটুকু প্রমিস করতে পারি, আপনারা আপনাদের পরিবারের সাথে চমৎকার একটা গল্প দেখতে পারবেন। এই জন্য আমার করা। দ্যাটস ইট। বিশ্বাস করেন, আমার ওয়াইফ আসলে, ও হচ্ছে আমাদের তো হচ্ছে অনেক বাসায় অনেক পেটস আছে, সো ওদের নিয়ে দৌড়দৌড়ির ভিতরে ছিল। আমি কাজ করতেছিলাম অ্যান্ড দেখেন সেখান থেকে ডাইরেক্ট চলে আসছি। আমার এই জন্য আজকে আসার পর নিজেকে খুব অসহায় লাগছে, স্পেশালি টিচার বাসে। দেখতেই পাচ্ছেন একদম আমাদের শুটিংয়েও একদম সুন্দর করে পরিপাটি হয়ে আসতো, এবং আজকেও সে পরিপাটি হয়ে আসছে। পাশাও চমৎকার লাগতেছে, কি সুন্দর একটা শাড়ি পরছে। মাঝখানে আমি আর প্রীতম ভাই মনে করেন ফেসে গেছি আর কি। আমি এই বন্ধুর গানটাই আসলে গিয়ে দিই। এটা হচ্ছে বন্ধু বাগান বিলাসের রেকর্ড করতে আসছিল, বাগান বিলাস গান, যেটা কয়েকদিন আগে রিলিজ হলো। গান শেষে জাস্ট আমাকে বললো যে ভাইয়া আমি একটা গান আছে আপনাকে শোনাই। আমাকে হ্যাঁ শোন। শোনার সাথে সাথে আমি লাইফ দিস ইজ দ্য স্টোরি আর কি। সো দিস ইজ দ্য সং। টু তাপ ধোয়া সাথে তোর হাত ছোঁয়া, কপাল চুমু আঁকা, গন্তব্যের শরীরে সবাল্পনা ভালো, ভুল ত্রুটি নিয়ে বাঁচা, ফিরে আসা নিস্তব্ধতার ভিড়ে, অনিয়ম অযথা শরীরে, তুমি আমার হলে মন্দ হতো না, তুমি আমার হলে মন্দ হতো না। Thank you very much. What a brilliant